কোচবিহারের দিনহাটায় মানমুখী তৃণমূল বিজেপি এ যেন একেবারে সমুখ সমর। দিনহাটায় মুখোমুখি আঙুল তুলে একে অপরের দিকে তেড়ে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটা শহরের ৫ মাথার মোড় রাস্তায়। একে অপরের দিকে তেড়ে যান দুজন। মারমুখী দু দলের দুজনকে দুদিকে সরিয়ে দেন দিনহাটা থানার পুলিশ এবং দুই নেতার নিরাপত্তা কর্মীরা। এরপরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীরা দুপক্ষই বাঁশ লাঠি হাতে সংঘর্ষে জড়ায়। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র দুপক্ষকে সরিয়ে দিতে গেলে গুরুতর আহত হন। মাথায় লাঠির আঘাত লাগে তাঁর। পরে তাকে দেখতে কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যও যান। দুই দলের কর্মীরা প্রায় 10 জন আহত হয়েছেন। দিনহাটা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসাও করানো হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক সন্ত্রাসের রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপরে হামলা হওয়ায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। বিজেপির এই সন্ত্রাসের প্রতিবাদে বুধবার দিনহাটায় 24 ঘন্টা বন্ধ পালন করবে তৃণমূল কংগ্রেস। তবে নিশীথ প্রামাণিক জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে হামলা হয়েছে তার কনভয়ের উপর। যে গাড়িতে তিনি ছিলেন সেই গাড়িতেই আঘাত করা হয়েছে। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা এবং সভাপতি ও বিধায়ক সুকুমার রায়। তিনি চোখে আঘাত পেয়েছেন এই হামলায়, তাই তিনি গাড়ি থেকে নেমে সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছেন। কি বলছেন উদয়ন গুহ শোনাবো। মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি। চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়াড়ি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা। সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল। আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটা শান্ত দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে তীরগুলো দেখুন, এই তীরগুলো ব্যবহার করেছে। আমাদের 3 জন সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে, পুলিশ মার খেয়েছে। কি হচ্ছেটা কি? এবং কয়েকদিন থেকে
এখানে ওদের যে নেতা শহরে, তার বাড়ির সামনে গুন্ডারা দাঁড়িয়ে একে ধরছে, তাকে ধরছে, একে মারছে, তাকে মারছে, হেনস্থা করছে। আমরা বারবার এসপি কে বলেছি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরকম অবস্থা হলে পরে কি করে হবে? নির্বাচন কমিশন কি অভিযোগ জানাবেন এই বিষয়ে? আমি রাজ্য পার্টিকে জানাবো, তারা যা করার করবেন। আর একটি চ্যানেল আমি শুনলাম যে দেখাচ্ছে যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি করছি। তো কেন্দ্রীয় বাহিনী ওরা নেমে এসে লাঠি চার্জ করতে নিচ্ছে, একে মারছে, ওকে ধাক্কা দিচ্ছে। আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়েও ওই ওদের ঢালকে ঠেলে দিয়ে বলছি যে আপনি এখানে আসছেন কেন? আপনি কেন? আপনি কে? আপনি যাকে সিকিউরিটি দিতে আসছেন সে গাড়ির ভেতরে বসে আছে, আপনারা কেন নেমেছেন? ওদের আমার এখতিয়ার আছে কিনা? নিশীথ প্রামাণিক কি বলছেন শোনাবো। আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার। এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।